আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ করে দেখাবো অসম্ভব মজাদার আম সাবুদানার ডেজার্ট তৈরি করে। এই ডেজার্টটা একদম কম সময়ে ঝটপট বানিয়ে ফেলা যায় আর খেতেও ভীষণ মজার হয়। ছোট বড় সবারই ভীষণ পছন্দের এই আম সাবুদানার ডেজার্টটা তাই আর দেরি না করে চলুন এবার বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে নিচ্ছি 1/4 কাপ সাবুদানা। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী সাবুদানাটা নিয়ে নেবেন। তারপর পরিষ্কার পানি দিয়ে সাবুদানাগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি। তারপর নিয়েছি 1 মুঠো পরিমাণ নুডলস গুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা যখন এরকম ফুটে উঠবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সাবুদানাগুলো। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে অনবরত নেড়েচেড়ে সাবুদানাগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিব। যখন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে এরকম স্বচ্ছ কাচের মতো দেখতে হবে তখন বুঝে নেবেন আপনার সাবুদানাগুলো সঠিকভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন সাবুদানাগুলো পানি ঝরানোর জন্য স্ট্রেনারে ঢেলে রেখে আমি এই একই পাতিলে আবারও পরিমাণ মতো পানি দিয়ে নুডলস গুলো এবার সিদ্ধ করে নিব। এখানে ডেজার্টটা কালারফুল করার জন্য আমি সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, না চাইলে বাদ দিতে পারেন। এখন নুডলস গুলো সাইডে পানি ঝরানোর জন্য স্ট্রেনারে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি 3 পোয়া অর্থাৎ 750 গ্রাম তরল দুধ। দুধটা যখন একটা বলক চলে আসবে তখন ওই পর্যায়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে অনবরত নেড়েচেড়ে দুধটা জাল করে শুকিয়ে নিব 1 কাপের মতো। জাল করার এক পর্যায়ে দুধটা শুকিয়ে ঘন হয়ে যখন এরকম হয়ে আসবে অর্থাৎ এরকম ঘনত্ব হবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া সাবুদানাগুলো। এখন সাবুদানাগুলো দুধের সঙ্গে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস গুলো ঠিক একইভাবে হালকা হাতে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবকিছু একত্রে ভালোভাবে মেশানোর পর দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এখন নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এরকম ঘনত্ব রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে আরো একটু টেনে যাবে। এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে একদম পুরোপুরি ভাবে ঠান্ডা করে নিব। সাবুদানাটা ঠান্ডা হওয়ার পর আমি এখানে 2টা বড় সাইজের আম এরকম কিউব কিউব বা কেমা কেমা করে কেটে নিয়েছি। এবার একটুখানি দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর সাবুদানার ঘনত্বটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঘনত্ব রেখে আমগুলো মিশিয়ে নিতে হবে। এখন সবকিছু একত্রে ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার আম সাবুদানার ডেজার্ট। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে সাবুদানাটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর নরমাল ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে আমটা কেটে মিশিয়ে নিতে হবে। সাবুদানার সঙ্গে আমটা মিশিয়ে যদি ফ্রিজে রাখা হয় তাহলে আম থেকে পানিটা ছেড়ে দিবে, তাহলে আর খেতে ভাল লাগবে না। তাই পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে আমটা মিশিয়ে নিতে হবে। প্রচন্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা আম সাবুদানার এই ডেজার্টটা খেয়ে মন প্রাণ কলিজা ঠান্ডা করে নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।